আমি আপনাদের সামনে যে সূরাটি তিলাওয়াত করেছি এই সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কসম করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভিতরে কসম খেয়ে তিনি বলতেছেন ওয়াল আসর, সময়ের কসম। মুফাসসিরিনে কিরাম এই আসর শব্দের ব্যাখ্যা অর্থ বিভিন্ন ভাবে করেছেন। তো ওয়াল আসর তার মধ্যে একটি অর্থ আসরের নামাজ, এবং আরো অর্থ মুফাসসিরিনে কিরাম পেয়েছেন এর অর্থ আবার আছে হায়াত, জীবন কাল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কসম খেয়ে সামনের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চিত সকল মানুষ ক্ষতিগ্রস্ত, ক্ষতির সাগরে সকল মানুষ ডুবন্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক্ক ওয়া তাওয়াসাউ বিস সাবর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা নয় যাহারা ঈমান আনয়ন করিয়াছে এবং তাহারা নয় যারা আমলে সালেহ করিয়াছে, নেক আমল করিয়াছে, এবং তাহারা নয় যারা নিজে সৎ কাজ করিয়াছে, সৎ পথে চলিয়াছে, অন্যকে সৎ পথে চলার জন্য আহ্বান করিয়াছে, এবং তাহারা নয় যাহারা অন্যকে অন্যায় কাজ থেকে, অন্যায় অপরাধ থেকে বারণ করিয়াছে এবং নিজেও অন্যায় কাজ থেকে বিরত রয়েছে, এবং অন্যকে অন্যায় কাজ থেকে বারণ করতে গিয়ে যে বিপদ আপদ তার উপর এসেছে এই বিপদে আপদে সে ধৈর্য ধারণ করিয়াছে। এই যে চার ধরনের ব্যক্তিদের, চার কর্মসূচি পালন করনেওয়ালা, চার গুণওয়ালা ব্যক্তিদের ব্যতীত দুনিয়া, গোটা দুনিয়ার সকল মানুষ ক্ষতির অন্তর্ভুক্ত, ক্ষতিগ্রস্ত। অন্যদিকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে পাকে ইরশাদ ফরমান কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, গোটা দুনিয়ার সকল উম্মত হইল জান্নাতি। এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কোরআনুল কারীমে বলেছেন সকল মানুষ হলো ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের ভিতরে বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সকল উম্মত হইল জান্নাতি। ইল্লা মান আবা, সকল উম্মত যদি জান্নাতি হয় তাহলে যারা নামাজ রোজা করে না, আল্লাহকে মানে না, আল্লাহ নবীকে মানে না, তারাও কি জান্নাতি? প্রশ্ন আসে কিনা? চিল্লাকার প্রশ্ন আসে কিনা? প্রশ্ন আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে আবার এই প্রশ্নে জবাব দিয়ে তিনি দিয়েছেন ইল্লা মান আবা। অন্য কেওয়াতে আছে ওফি রিওয়ায়াতিন ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে প্রশ্ন করতেছেন
ইয়া রাসূলুল্লাহ। এদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার প্রশ্নের জবাব দিলেন, ইল্লা মান আবা, সকল উম্মত জান্নাতি, তবে যারা আমি নবীকে মানে না তারা ব্যতীত। ইল্লা মান আবা। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কারা আপনাকে মানে না? মান আবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার হাদিসে পাকে বলেন, قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। যারা আমি নবীকে মানে না, যারা আমি নবীকে আনুগত্য করে না, অনুসরণ করে না, তারাই হলো জাহান্নামী। ক্বালা মান আতাআনি, তবে যারা আমি নবীকে আনুগত্য করে, অনুসরণ করে, আমি নবীকে অনুসরণ করে, তারাই আমি নবীকে জানে, আর তারাই হলো জান্নাতি। আর যারা আমি নবীকে অনুসরণ করে না, অনুসরণ করে না, তারাই হলো আমি নবীকে মানে না, তারাই হলো জাহান্নামী। হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত